গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছে, আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে আসলাম তোমাদের জন্য বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে। আর বলে দেই, জয়ের বার্থডেটা কিন্তু এখন না, আরো 1 মাস পর। আর 1 মাস আগে আমার বার্থডে করতে হইতাছে, কারণ ওরা হচ্ছে বাংলাদেশের বাইরে চলে যাবে, মানে ট্যুরে চলে যাবে। জয়ের বার্থডে সেলিব্রেট করতে পারবো না, বা ওকে যে গিফট দেওয়ার আমার সেটাও দিতে পারবো না। তার জন্য 1 মাস আগে আমি ওর বার্থডেটা সেলিব্রেশন করে ফেলতেছি। এখন বলে দেই, জয় ছাড়া আমরা সবাই জানি যে জয়ের আজকে বার্থডে। আমি জয়কে যে স্পেশাল গিফট দিছি সেটা তো তোমরা গিফটের ব্লগে দেখতেই পারছো। আমাদের ডেকোরেশন করার কথা ছিল, বাট আমি রান্না বান্না তারপরে বেলুন ফুলানো এগুলোর কাজটা সামলাই নিতে পারবো না। এজন্য হচ্ছে কি, আমি ডেকোরেশনের জন্য আলাদা লোক সেট করে ফেলেছি, তারা অলরেডি ডেকোরেশন করে ফেলেছে। তো তাশা এখন হচ্ছে কি ডেকোরেশনটা তোমাদের ঘুরিয়ে দেখাবে। হচ্ছে জয়ের বার্থডে, মানে যেখানে জয়ের বার্থডে কেক কাটা হবে। ডেকোরেশন। এই ওয়েট, তুমি কোথা থেকে আসলে? তুমি না রান্না করতে গেছো? আমি রান্না করা শেষে তারপর আসছি। আমি দেখতে চাচ্ছিলাম যে তুমি ঠিক করে আমি যতটুকু দেখানোর কথা বলছি দেখাচ্ছ কিনা। তুমি এটা খাচ্ছ, আমাকে দাও না। ফাইনালি এসে পড়লো পার্টি টাইম। তো রাকিবকে দিয়েছি হচ্ছে গিফটটা র্যাপিং করতে। ও মাই গড, এত কষ্ট করতেছে আমরা। আমাদের বার্থডে তো আমরা এখনো র্যাপিং শুরুই হয় নাই। কষ্ট কি যে কষ্ট করছে, অনেক কষ্ট করতেছে। আমাদের বার্থডে তো আমি ভালো গিফট দিই। আমার বার্থডে মাত্র গেছে, বাট কতগুলো গিফট পাইছে এবারকার বার্থডেতে অন্তরা। সমস্যা আবার আসতেছে না সামনে। আবার এখন কথা হচ্ছে জয়কে কিভাবে আনবো, সেটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, এটা তুমি প্ল্যান করবা, আমি কিভাবে কি ওর বুঝতেছি। আর গাইস, আজকে আমাদের সবার থিম হচ্ছে ব্ল্যাক কালার। দেখতে পাচ্ছেন, এই যে ব্ল্যাক, গোল্ডেন, রেড, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, সবাই ব্ল্যাক। বার্থডে সবজি মোজ বানাই দিছে কথা। কারণ কি আর করবো গাইস, ব্ল্যাক হচ্ছে জয় ফেভারিট কালার। ও তো সারা জীবন চৌকি পালন করে, তাই আমরাও করতেছি আজকে। আর এই তো ইতি এসে পড়ছে একটু আগে। আর ইতি মেইনলি কেক নিয়ে আসছে, ব্ল্যাক কালার কেক। তুমি না আসলে আমরা খেতেই পারতাম না। হ্যাঁ, উপকার হলো। গাইস হচ্ছে কেকও খাবো ব্ল্যাক কালার। গিফটটা আজকে ব্ল্যাক কালারই ছিল। হ্যাঁ, ব্ল্যাক কালার র‍্যাপিং হওয়ার কথা ছিল না? জয় অনেক খুশি হয়ে যাবে না গিফট পেয়ে? তোমার কি মনে হয়? অবশ্যই খুশি হবে, অবশ্যই সারপ্রাইজড হয়ে যাবে। ও তো ওকে তো আমরা বলে নিয়ে আসবো, বুঝছো, যে ভিডিও করার কথা বলে নিয়ে আসবো। পরে এসে দেখবে সারপ্রাইজ। আচ্ছা, কালকে এই যে আমরা যে ঘুরতে গেছিলাম না, একটা জিনিস তোমার বলা হয় নাই। কাকে? কালকে ঘুরতে গেছিলাম না, ওই যে কালকে না পরশু দিন। তোমাকে কিছু বলা হয় নাকি? হ্যাঁ, এই যে ধরো ইতি, আমি বলতেছি, তুমি যখন ওয়াশরুমে গেছিলা না, ও ওটা আমি বলছিলাম। ও বলছে। হ্যাঁ, মেয়েটার রিয়াকশন দেখাই আমি। ও বলতেছে কি, এই চলো, আর মেয়েটা মেয়েটা ভালো দেখে কি চলতেছে। কার সাথে যাবো, কোথায় যাবো, আমাকে কেন যেতে বলতে? আমি নিজে তো অনেক লজ্জা পাইছি যে কি হয়েছে। আর আমি ওয়াশরুম থেকে বের হয়ে খুঁজতেছি, কি রে গেল কই, কেউই নাই। মেনলি কথা হইছে কি, ওই জায়গায় একটু অন্ধকার ছিল, তো ভাবছে কি তুমি না, আর ড্রেসটা তোমার মতো। মানে ড্রেসটা আমার কালারের ছিল আর কি। আমি গিফট এবার একটু ডিফারেন্ট টাইপের করতে, বুঝছো, ক্যান্ডি। ওয়াও, ডেয়ারি মিল্ক মনে হবে না, ওই বুঝবে না যেটা ভিতরে কি আছে। ও তো সেটা এটাও জানে না যে ওর আজকে বার্থডে। মেনলি তো গাইস আজকে বার্থডে না, এটা বলেন নাই? বলছি তো 1 মাস আগে, 1 মাস পর ওর বার্থডে। ওর বার্থডে হচ্ছে 1 মাস পর, কারণ আমরা 1 মাস পর দেশে থাকবো না, তাই আজকে ভাবলো যে আজকে করে ফেলুক। হ্যাঁ, যেহেতু রাকিব সেম থিং করছে, সেম টু সেম আমারও হয়ে গেছে, কারণ তখন ছিল রাকিব আর অন্তরা ট্যুরে চলে যাবে, এজন্য আগে বার্থডে করা হয়েছে। এখন পুরো আরেকটা মজা হচ্ছে, এবার জয়ের বার্থডে বিদেশ হবে। জাস্ট আমি আর ঋতু বাকি আমাদের বার্থডে গুলো বিদেশ করা হচ্ছে। তোমারটা চলো করে ফেলি। এই তোমারটা প্যারিস বা লন্ডনে করতে যাচ্ছি। কোন স্পেশাল জায়গায় চাই আমরা যেতে যেতে পারবো না, কিন্তু আমরা ব্লগ চাই। ওকে, সো আমার কিন্তু জয় প্যাকিংটা ডান দেখতে পাচ্ছেন, মানে সুন্দর করে প্যাকিং করেছে। এটার মধ্যে যে কি আছে বুঝাই যাবে না, বুঝা যাবে না, বুঝা যাবে না। আর বাকি দুটো প্যাকিং করে ফেলি, চলো না, এগুলো প্যাকিং করো না। গাইজ, এখন জয়কে ফোন দিয়ে বলবো যে আসতে হবে। তো মিথ্যা কথা বলে আনতে হবে, বলবো যে প্রমোশনাল কাজ আছে, দেখি দেখবো আজকে তুমি কিভাবে মিথ্যা কথা বলো। আগে দেখো ফোনটা ধরে কিনা, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, তো ফোনই ধরে না। ধরবো
একটু আগে এই যে ঋতু ফোন দিছিল তখন ধরছে, হোপ সো। বলতেছে যে আম্মু তো বাসায় নাই। হ্যালো জয়, একটু আসতে হবে বাসায়, ওই যে আমার শুট আছে, প্রমোশন পাইছি একটা মোবাইলের, তোরা বলছে একটু মানে 4 জন মিলে করতে বলছে, বুঝছস? একটু পার্টি লুক নিয়ে করতে হবে, পার্টি লুক। তোর আম্মু বাইরে, বাসায় কেউ নাই না? গেট, তোর আম্মুর একটু ফোন দে না, আমার তো আজকেই করতে হবে। মার্কেটে এখন আসে নাই, সে কখন গেছে? আচ্ছা তুমি একটু ফোন দাও, ফোন দিয়ে দেখো কি আমি তাহলে রবিনকে পাঠাই। তোমাকে ফোন দাও তোমার আম্মুকে, আসার সময় সেভ করে এসো। পার্টি লুক, পার্টি লুক। ওকে ওকে। আম্মু বাহিরে, এই হচ্ছে সেই আম্মু বাহিরে। এখন দেখা যাক জয় কখন আসে। এখনই ওর আম্মুকে ফোন দিবে, তো আমরা আসলে ওর আম্মুর কথাটা বলে আসি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আগে কথা বলে। এই যে ফোন চলে আসছে, এই ফোন চলে। হ্যালো হ্যালো, এই তো এখনো জ্যামে বসে রয়েছি। জয়, কতক্ষণ লাগতে পারে তুমি? বলতে পারি না তো, অনেক দেরি হইতে পারে, কারণ এই যে অনেক জ্যাম রাস্তা আছে। কেন এত জ্যাম আমি বুঝতেই পারতাছি না। কেন, কাজ আছে? না মামা, তাহলে এই যে রাব্বির কাছে তো আমি চাবি দিয়ে আসছি, তুমি রাব্বির রবিন রে বলো পাঠায় নিয়ে যাইতে তোমারে। হ্যালো, তাহলে কি তোমার মামারে বলো যে রবিন রে পাঠাইতে, রাব্বির কাছে চাবি দিয়ে আসছি তো, এই জন্যই। ওকে। মা কিন্তু সেই অ্যাক্টিং পারে, সে অসাধারণ অ্যাক্টিং করতে পারে সে। ও মাই গড, আমি আজকে অ্যাক্টিং দেখে অবাক। আমার অ্যাক্টিং এ ভর্তি হতে হবে না, না আমি অ্যাক্টিং অলওয়েজ পারি, পাস হয়ে গেছি। এখনই ফোনটা আবার রাকিবের কাছে আসবে। সো গাইস, জয়ের কেক চলে এসে পড়েছে, আর জয়ের কেকটাও কিন্তু আজকে আমাদের সাথে ম্যাচিং ম্যাচিং। জয়ের ফেভারিট কালার ব্ল্যাক। তো এই কেকটা কিন্তু গাইস অনেক সুন্দর। এটা কোথা থেকে আনছেন আপনি? কেক হেভেন বাই মিমি থেকে। ওয়াও, এরকম সুন্দর সুন্দর কেক কিন্তু আপনারাও চাইলে নিতে পারেন। তাদের জন্য আপনি স্ক্রিনে দিয়ে দিন স্ক্রিনশট। হ্যাঁ, এবং ডেসক্রিপশনও তাদের লিংক দিয়ে দিব, আর তোমরা কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারো। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মানে আপনারা চান সেরকম কেক অর্ডার করে নিতে আর পারবেন। কেকটি কিন্তু অনেক টেস্টি, কারণ এর আগে আমি কেক খাওয়া হয়ে গেছে ওনার। কোথা থেকে খাইছেন আপনি? না না, আজকের না, আজকের না, মানে এর আগে। আপনি এই কেক আগে খেয়ে ফেলেছেন। আজকের না, বাট এর আগে খাওয়া হয়েছে, অনেক মজা ও টেস্টি তাদের কেক। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জয়ের বার্থডে কেকটা কেমন হয়েছে। হ্যাঁ অবশ্যই। সো গাইস চলে আসলাম, দেখতে পাচ্ছেন জয়ের বার্থডে শেষটা আমরা কত সুন্দর করে সাজিয়েছি। যদি আমরা এবার একটু ঘরোয়াভাবে করতেছি, বাট ছোটর মধ্যে কিন্তু এটা অনেক সুন্দর হচ্ছে। কেমন আছে তোমাদের বলো? আমার থেকে তো অনেক ভালো লাগছে। আমি ডিজাইনটা করেছি। হ্যাঁ, আর এই ডিজাইনটা আমি করেছি গাইস। হ্যাঁ, তোমরা বিশ্বাস করবে না। আমরা এখন তাড়াতাড়ি করে লুকাই যাই, জয় যে কোনো সময় চলে আসবে। হ্যাঁ, আমরা ওই স্পেসটাই লুকাবো। এই স্পেসটা সবাই লুকাও, সবাই চল চল চল। সো গাইস, এখন হচ্ছে আমরা সবাই যার জায়গা মতন লুকিয়ে পড়েছি। তো এখানে লাইটটা জ্বলতেছিল, এই লাইটটা পরে অফ করব, কারণ হচ্ছে কি এই লাইটটা ধরে রাখতে হবে, কারণ অফ করা যাচ্ছিল না। সো গাইস, এই যে অন্তরা এইমাত্র দৌড় দিল, কারণ হচ্ছে কি অন্তরা যেই জায়গায় লুকিয়েছিল সেই জায়গায় দেখা যাচ্ছিল, এই জন্য আমি বলছি যে তোমাকে দেখা যাচ্ছে। অন্তরা তারপর আরেক জায়গায় লুকিয়েছে পর্দার পিছনে, যেখানে রাকিবও লুকিয়ে আছে। গাইস, এখন হচ্ছে জয় এসে পড়েছে। জয় এসে ওর মামাকে খুঁজতেছে, আর রবিন বলতেছে যে মামা এখন আসে নেই, মানে আসতেছে রাস্তায়। আর হচ্ছে ও এখন ওর মামার দরজা খুলে দেখবে ওর মামার ঘরে কে আছে না আছে।
তারপর হচ্ছে ও আবার ঋতুকেও খুঁজতেছে যে ওরা সব কোথায়, সব নিরিবিরি কেন, এটা বলতেছে আর কি রবিনকে জয়। রবিন জয়কে ড্রয়িং রুমে আসতে বলতেছে, জয় বলতেছে কি আচ্ছা যাচ্ছি দাঁড়াও। তারপর এখন হচ্ছে যাচ্ছে ঋতুর রুমে যেয়ে দেখবে হচ্ছে ঋতু আছে নাকি সেটা দেখতেছে চেক করে। ওই দেখতে পারতেছো আমি লাল একটা চিহ্ন দিয়ে রেখেছি যেন তোমরা বুঝতে পারো সেখানে। তো রবিন বলতেছে আসো তুমি ড্রয়িং রুমে বসো, বলে কি দাঁড়াও আমি ওয়াশরুমে থেকে আসতেছি। এইমাত্র ও ওয়াশরুমে চলে গেল। আর আমরা সবাই জানি জয় ওয়াশরুমে গেলে অনেকক্ষণ টাইম লাগায়, তার জন্য ওই লাইটটাও আবার ছেড়ে দেওয়া হলো। অ্যান্ড আমরা হচ্ছে বসে রয়েছি, আর বসে যে কতক্ষণ থাকতে হবে সেটা আমরা নিজেরাও জানি না, কারণ হচ্ছে জয়ের ওয়াশরুমে অনেক টাইম লাগে। গাইস জমা আসছিল, আসার পথে জমা ওয়াশরুম ধরছে, তাই আবার ব্যাগ যে ওয়াশরুমে ঢুকছে। এখন আমরা হচ্ছে ওয়াশরুম থেকে বের হলে তারপরে হচ্ছে আমরা সারপ্রাইজ বলবো। আর এখানে সবাই দাঁড়ায় আছে, সবার অবস্থা খারাপ, কিন্তু জমা এখনো ওয়াশরুম থেকে বের হইতেছে না। তো দেখি কখন বের হয়। গাইস আমরা বসে থাকতে থাকতে আমাদের পাটা সব ব্যথা হয়ে গেছে, একদম ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু আমার ছেলে এখনো আসতেছে না। অন্তরা বের হইতে চেয়েছিল কিন্তু রাকিব মানা করছে, কারণ হচ্ছে কি ও অনেকক্ষণ ধরেই তো ওয়াশরুমে গেছে, তো বের হওয়ার টাইম হয়ে গেছে, তার জন্য বলতেছে থাক যেও না, এখনই ও বের হয়ে যাবে। গাইস আমরা শব্দ পাইছি যে ও ওয়াশরুমে দরজা খুলছে, মানে ওয়াশ দিছে, তো আমরা লাইটটা অফ করে দিয়েছি। তো আমরা হচ্ছে এখানে চুপচাপ বসে রয়েছি, আর আমি একটা লাল টিক মার্ক দিয়ে রাখছি যেন তোমরা বুঝতে পারো যে জয় কোনটা। কেমন লাগলো বলো তোমার বার্থডে সারপ্রাইজ? আমি তো পুরো অবাক। তাড়াতাড়ি ভাই, তুমি এতক্ষণ ওয়াশরুমে কি করো? আমি তো বুঝি না। আমি অসুস্থ, এর জন্য আমি তোমার ঘুরতে গেছিলাম। বল তোমার সারপ্রাইজ কেমন লাগলো? আমি প্রথমে এটা দেখে ভাবছি হয়তো তুমি যে বলছিলে একটা ভিডিও বানাবে, হ্যাঁ ইভেন্টের ওটার জন্য। কেমন লাগলো বলো তোমার? আমি অবাক, সত্যি বলতে আমি অবাক। আমি জানি না তুমি আজকে বার্থডে করবে। আমার রিঅ্যাকশন দেখে বুঝে যাইতাছো আমি জয় পুরো অবাক হয়ে গেছে। সো এটা হচ্ছে তোমার আসল সারপ্রাইজ, কারণ বার্থডে দিন তো সবাই জানে যে বার্থডে হয়, ঠিক না? হ্যাঁ এক মাস আগেই সারপ্রাইজ পাইলেন। এক মাস না, অ্যাকচুয়ালি 2 মাস আগে গাইস। আমার কথা হচ্ছে হঠাৎ করে কিভাবে আমার বার্থডে চলে আসছে, এটাই আমার কথা। তো আবার 1 মাস আগে, না আমরা তো কারণ হচ্ছে চলে তোমার যাবো। রিয়েল বার্থডে দিন তো আমরা বাংলাদেশ থাকবো, এই জন্য তোমার আম্মু আগে করে নিচ্ছি। হ্যাঁ তোমার আমি আম্মু করতেছি। তোমাকে সারপ্রাইজ দিচ্ছে আর কি। টোটালি দারুণ দারুণ গিফট আছে আপনার জন্য। হ্যাঁ বুঝতে পারছি, এই জন্য মার্কেটে ঘুরঘুর করতেছিলাম। সারপ্রাইজ পেয়ে কেমন লাগলো? অনেক ভালো লাগছে। চলো বাকি আল্লাহ মম কই? মোমা ও আচ্ছা ঠিক আছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গাইস জয়কে এত ভালো একটা সারপ্রাইজ দেওয়ার পরও গিফট আছে, বাট এটা কেন করলো আমি তো বুঝলাম না। কি জয় আমার বার্থডে করতেছে, গিফট তো দিবাই না। শোনো, ও বলতেছে কি আমার কাছে কোনো কন্টেন্ট নাই, তাই হচ্ছে জয় বার্থডে করতেছি, এটা কোনো কথা বলো? আমাকে বলো যার বার্থডে 1 মাস আগে, মানে কারণ তখন তো তুমি থাকবা না, তুমি তো বিদেশ থাকবা। আমি তো তখন তোমাকে পাবো না। পরেও করতে পারতেন। আচ্ছা চল তো ড্রেস গুলো দেখে, গিফট ড্রেস, শুধু ড্রেস আনছো, অন্য কিছু আনো না। আমার কি দোষ? তোর মতো এটা কিনছি। কন্টেন্টের লেগে ইয়া করছে, আমার গিফট চাইতেছে কাও তো একদম কন্টেন্ট লাগে। তোর জন্য আমার যাইতেছে, তোর আম্মু তোর মাপ ঠিক মতো নিতে পারতেছিল না, উল্টা পাল্টা জামা চুজ করে। আম্মুর চয়েস ভালো না, চল আমরা দেখি। তারপরে আমার চয়েসের
ড্রেস পরে এডি সব আমার চয়েস। এটা মামার সাথে যে কিনছি আমি। এইটা আমি। আচ্ছা চল আমরা গিফট দেখি, চল। হ্যাঁ চলো চলো। তুমি কই যাও? সরি যাব না। সো গাইস জয়ের জন্য অনেকটি শার্ট প্যান্ট আনছি, তো সেগুলো হচ্ছে রাকিরে এখন দিবে শার্ট প্যান্ট গুলা, তো তুমি দাও। ওকে আগে ইতি গিফট দিবে, আগে ইতিটা আনবক্সিং করো। অলওয়েজ আমার গিফট আগে হয় না, আগে সবারটা দাঁড় করে। তা তোর গিফটের সাইজ দেখছো অনেক বড়, বড় গিফট শুরু কর। হ্যাঁ আমি অলওয়েজ লাস্টে দিতেছি, আমারই ফার্স্ট দিতে হয়। এটাই তো মজা। এই ভিতরে যা গিফটটা সব দিতে আমার ফেভারিট জিনিস আছে। আমি অর্ধেক করতে রাজি না। চকলেটের রাজি না, অন্য কিছু রাজি। হ্যাঁ ডিপেন্ড করে। না ডিপেন্ড করে, আগে কথা বলে আপনার ফেভারিট জিনিস প্লিজ জয় এমন করিস না। অর্ধেক তোর অর্ধেক আও কইছিলাম না চকলেট নিলে আমার। এটা দুইটাই দিছে মানে একটা আমার কাছে। জয় ভাই পছন্দ না হলে সমস্যা না, আমি নিয়ে নিবি। পছন্দ না হলে আমিও আশা করি পছন্দ না হবে। না আমার সব পছন্দ, আমার সব পছন্দ। আমিও চাই জয় ভাই পছন্দ না হবে। বিদেশ গিয়ে পড়তে পারবি। হ্যাঁ আমার তো শার্ট এমনি অনেক কিছু আমি দরকার। জিনিসটাই থিংক করে আনছি যে বাইরে যেহেতু টুরে যাচ্ছেন, সো ওই ক্ষেত্রে বেটার হবে। সো গাইস এখন হচ্ছে এই এটা হইতে কি হতে পারে বলো? এটা আমার তরফ থেকে গিফট, এটা কি হতে পারে বলো? গ্যাস চকলেটের ডিব্বা কি তোর আমার ডেইরি মিল্ক আছে, তো কিপটা আমি জানতাম চকলেট। আমি বলছি ছেলের বাড়ি থেকে ডেইরি মিল্ক দেয়, কিপটা নিয়ে একটা লিমিট থাকে ভাই। কি বলবো র‍্যাপিং এ করাইছে আমারে দিয়া। ড্রপ করে দিব না। র্যাপিং দোকান থেকে যাই করতে পারে। আমাকে একটু চকলেট দিও। এটা সবাই একটু ভাগ করে দিস। অর্ধেক আমার অর্ধেক তোর, কারণ নাটক করবি না। আমি এবার ভাগ করব। কি বলো কি? জয় যেটা ভাবতেছে ওটা না আসলি না কি? খুলে চেক না দিলাম খুলে চেক করে তারপর তো এটা শুধু ওয়েট এখন জিনিসটা নিয়ে সিরিয়াস হওয়া যাবে না। কেন বিশ্বাস নাই, আমার বিশ্বাস নাই। ও মাই কেন তুই সিরিয়াস কেন হতে পারছো না? তুমি কিছুদিন আগে একটা বার্থডেতে তুই এত কেমনে বুঝে গেলি? তোর মা অনেক কিপটা, আমার বাক্স নিয়ে চকলেট ঢুকাইছে। এটা কি হইলো আপু? বুঝা ফেললো। দেখছো খালি প্রিয়া ইনটেক নাই না। কি ইনটেক, এটা তো ইনটেক কেমন করা যায়? কেন ইনটেক করা যায়? এটা আমরা স্টিকার আঠা দিয়ে লাগাইছি। কষ্টটা পাইব রে তোমার আম্মু এত কিপটা। ওই এটা কি? হাই হাই এটা কোন কিনবো? তুমি মামারটা নিয়ে নিছো? আমারটা তো আমার হাতেই যে। এটা শোনো তোমার। চল এটা করতে হবে না, আমার তো গোল্ডেন কালার, এই কালার মানে কি আমার উপরে এত আমি আম্মুর থেকে এখন আমার আগের ল্যাপটপটা পাই না, আমার অ্যাপল ওয়াচ কিনে দিছে। এর থেকে বেশি অবাক আর কিভাবে হবো বলো? স্টার্ট কর। এই যে এখন আরো গিফট আছে, এদিকে এগুলো খুলো, এগুলো খুলতেছ না কেন? এগুলো তো সাইড তো করো। এইটা কি? গাইস জয়ের বার্থডে গিফট অ্যাপল ওয়াচ, আমার আর জয়ের এখন সেম টু সেম অ্যাপল ওয়াচ। আম্মুকে অনেক বেশি ধন্যবাদ, থ্যাংক ইউ। তুমি তো আমার উপর বিশ্বাসই রাখো না। একটা বেল্ট আনছি, অ্যাপল ওয়াচ কিনতে পাই না, বেল্ট আনছি। জয় দেখো তোমার জন্য আমরা কি নিয়ে আসছি, সেফটি ফার্স্ট। এই নাও। আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই, এটা কি তোমরা ওই দিন কিনছিলা যেদিন তোমরা মার্কেটে গিয়েছিলে? আর যেই দিন বলেছি তোমার মামার টাকা লাগবে, তোমার মামা আমার থেকে হ্যাঁ। টাকা চেয়েছে। এই জয় সেম বেল্ট কিনছি, কিন্তু আমার বেল্ট একদিনে পুরো নাই, সেটা আমারটা লতো করতে আমার যদি সেম তোমার না বেশ পছন্দ আমার। তোর জন্য এটা নিয়ে আসছি। আচ্ছা সমস্যা নেই, শেয়ারিংই তো করতেছি আমরা। শেয়ারিং কেমনে করি? তোরটা তোর হাতে, আমারটা আমার হাতে, শেয়ারিং না বেল, শেয়ারিং করতেছি না আমরা। সেম টু সেম। আমি একটা জিনিস বলতে চাই, বলো। আম্মু কিন্তু এটা টাকাটা আমার ব্যাংকে থেকে নিছে, আমার থেকে নিছে। আচ্ছা টাকাটা কার? টাকাটা তো সম্পূর্ণ তোমার ছিল না। সম্পূর্ণ মানে টাকাটা তো তোমার সব পুরোটা আমার টাকা তোমার কাছে ছিল না? ছিল অবশ্যই ছিল। হ্যাঁ ওইখান থেকে আমি টাকা দিছি। ফটোটা কিভাবে খুলবো এটা? তো আমি তোমার কথা বুঝি নাই কা। আমার বেসিক্যালি বলতেছি যে আমাকে আমার এখনো আগের ল্যাপটপটা এখনো দেয়নি আমাকে, সে আমাকে অ্যাপল ওয়াচ কিনে দিচ্ছে। তো একটু বুঝতেছো তো, তুমি আমাকে এসি কিনে দিছি না, সেটার টাকাও আমার এখান থেকে গেছি। তো সেটার টাকা মানে কি তুমি, আমি অর্ধেক দিছি তুমি অর্ধেক পে করছো? আচ্ছা এখন তো বলো টাকাটা তো আমার ছিল না। গাই সম্পূর্ণ টাকা আম্মুর ছিল, আম্মুর যতক্ষণ না বলবো এই কথাটা আম্মু আমাকে বারবার রিপিট করতে থাকবে। আম্মুর টাকা ছিল, ওটা আমি লিখিত ভাবে দিতে পারবো, ওটা আম্মুর টাকা ছিল। তাহলে তুমি তখন কেন বললা যে টাকাটা আমার অ্যাকাউন্টে থেকে গেছে? আমার টাকা মানে জয়ের অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করছি, কারণ হচ্ছে আমার কার্ডে সমস্যা দিতেছিল এই জন্য। একটা ভুল মানুষের কত কথা শুনে। তুই বললে তুমি ভুল বলবা কেন? কষ্ট পাইছে না তো বার্থডে আমার কষ্ট পেয়ে যাবে তুমি, এটাকে আল্লাহ এত বড় একটা গিফট পাই বলে কষ্ট পেতেছে ভাই। তুই যেটা নিয়ে নে, তো এটা নিয়ে নে।
গিফটটা নিয়ে আনে। তুমি নিয়ে আনো, আবার বিক্রি করে দেবো ওই দোকানে যেয়ে। হ্যাঁ নিয়ে আনো। বার্থডে জিনিস মানুষের নাই, না না এটা মানে একবার দেওয়ার পর আর নাই। সো গাইস যাকে তো গিফট দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু ও এখনো বিশ্বাস করতেছে না যে আমি এত এক্সপেন্সিভ গিফটটা ওকে দিছি। কেমন লাগছে জয় বল? এটা তো বিশ্বাসের যোগ্য না, বিশ্বাস করবো কিভাবে বল? থ্যাংক ইউ বল তোর আম্মুকে। আচ্ছা সরি পরে আবার কথা শোনা। থ্যাংক ইউ, আমি তোমাকে অনেক মন থেকে ধন্যবাদ দিতে চাই আমাকে গিফট দেওয়ার জন্য। আশা করি আমার যখন আসল বার্থডে আসবে তখন তুমি এই আসল বার্থডে কি? এটাই তো তোর আসল বার্থডে। এটা তো আমি প্রি বার্থডে ছিল না, এমনি আবার কি? এটাই তোর ফাইনাল বার্থডে। এইটাই যখন আমি তো তখন পাবো না, এইটাই তো তোমার তখন তুমি কিনে পাঠাইবা, নাহলে আমি আইসা আবার নিয়ে যাবো, সমস্যা নেই আমার। এটা কোনো কথা হইলো? লস প্রজেক্ট। এখন বিরিয়ানি আছে, বিরিয়ানি রান্না করছি, জর্দা রান্না করছি, অনেক কিছু। চল এখন খেতে যাই। আসলে রান্না করছে? হ্যাঁ চলো মানে কি কথা খালি আমি শোনাই দিতে মানে বুঝি না, আরে খাইতেও দিব না আমি। চলো গাইস বিরিয়ানি খেতে চলো বিরিয়ানি খাবো এখন। জমা গিফট আমরা আনি নাই। আর আমি গিফট দিব না, কারণ জমা আমার বার্থডেতে আমাকে গিফট দেয়। এই দাঁড়াও, আর খাওয়া দাওয়ার পর আরেকটা এটা পানিশমেন্ট জমা পেতে হবে। এবার বাইরের দেশে যাবে, পানিশমেন্ট দিব জমাকে। না বলো যে মামা আমার থেকে গিফট পেতে হলে আগে আমাকে গিফট দিতে হবে। হ্যাঁ মামা, তোর আমি গিফট দিই নাই। একটা বার্থডে তো গিফট দেয় না, সব ভাইয়ে কিনে আনছে, ওগুলা বলে এই ঋতু তোকে পুতুল দিলাম। এত বড় অপমান। না আমি একটা খেলনা। আচ্ছা ওয়েট, তো তোর সামনের বার্থডেতে তোকে গিফট দিবে, সমস্যা নেই। মানে জাস্ট তোর সামনে বার্থডেতে দিব না। আর আমরা হচ্ছে যখন তোমার রিয়েল বার্থডে হবে তখন গিফট দেব। আর গাইস শুনো, সামনে কিন্তু আমার বার্থডে, সবাই আমার বার্থডের জন্য প্রিপারেশন নাও। এখন দেখে গেছে আগে ওর বার্থডে শেষ হ্যাঁ, হোক। তুমি আমার ভুলে গেছি, চলো যাই। শোনো খাওয়া দাওয়া শেষে আরেকটা গেম বাকি আছে যেটা আমার বার্থডেতে সবসময় থাকে, ওটা খাওয়া দাওয়া শেষে করবো, ঠিক আছে? ওকে তাহলে আজকে অনেক টাকা জিতবো। হ্যাঁ অবশ্যই। সো গাইস আমাদের হচ্ছে প্রত্যেকবার বার্থডেতে এরকম একটা খেলা থাকে, যে খেলাটা আমরা খেলি। এবার আমি হচ্ছে সার দিব না সবাইকে, আমরা জিতে নাও তো, দেখা যাক কে জিতে। মিউজিক প্লিজ। ভালো মতো সবাই ধরবা, একজনের আরেকজন মারবা না। মজা আ গয়া। এখন আমি আম্পায়ার। ওকে রেডি, মিউজিক প্লিজ। এবার ওরে বাচ্চাদের পুরো ফ্যামিলি শেষ। ভালো এটা কি হইতাছে ভাই? ভালো একটা চান্স। এই কি করতেছেন আপনি? কি ভাই বাচ্চা তাহলে বাদ করতেছেন? স্টার্ট। আপনি পুরো ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। গাইস লেটস সি, দেখা যাক কি হয়। রেডি, তোর থেকে স্টার্ট হবে। ভাই মনে হচ্ছে 5 লাখ টাকা আমিই পাবো আজকে। এই তুই বের হয় এখান থেকে, যা এখান থেকে। স্টার্ট মিউজিক প্লিজ। তুইও বলে রেডি, শোনো আমরা চাপতে আছি, ভাগ করে লইলো বলে ভাই আমি ভাগ করুন না। রেডি, মিউজিক প্লিজ। সুন্দর মতো ধরবা, সুন্দর মতো ধরবা। আমি তো দিয়ে দিছি, ও ধরে না ধরে আমার কি দোষ? আমি তো ধরছি। এই যে দোষ সুন্দর মতো ধরবা। রেডি গাইস, টাকা তো আগে থেকে বলা ছিল যে আমরা 4 জন ভাগ করবো, সমস্যা নেই। গাইস ফাইনালি টাকাটা কিন্তু আমাদের ফ্যামিলিতেই যাচ্ছে। ওকে
এখন তুমি ধরো ভাগো তুমি দাও দাও ধরে মিউজিক প্লিজ তোমরা আমাকে ফার্স্ট বানিয়ে দাও শেয়ার করলাম আচ্ছা ঠিক আছে আমারটা তো প্রত্যেকবার সবাই হাসছে আমার লেখা আসছে আচ্ছা রেডি দেখি গাইস কে জিতে ইতি জিত দিবি কি দবে ইতি জিতে আমার ইতি ইতি তিনজন আমাদের তিনজন একটু মজা ফান করতে চাচ্ছিলাম সেটাই করলাম। তো গাইজ আমাদের আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই মিলে জয়ের বার্থডে স্পেশাল অনেক আনন্দ মজা ফুর্তি করলাম। তারপরে সাথে দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।